হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা যদি এরকম ধরনের স্ট্যাটাস এডিটিং করতে চাও তাহলে তোমরা আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, তাহলে তোমরা এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবে। তো তোমাদের এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য তোমাদের এলাইট মোশন অ্যাপের প্রয়োজন হবে। তোমাদের যাদের কাছে এলাইট মোশন অ্যাপটা নেই তারা আমার ডিসক্রিপশানে গিয়ে এলাইট মোশন অ্যাপটা ডাউনলোড করে নেবে। এলাইট মোশন অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর তোমরা এলাইট মোশন অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর তোমরা আমার ডিসক্রিপশান বক্সে যাবে। ডিসক্রিপশান বক্সে যাওয়ার পর তোমরা একটা বিটমার্ক প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রজেক্টটা এলাইট মোশনে ইম্পোর্ট করে নেবে, ঠিক আছে। তো ইম্পোর্ট করে নেওয়ার পর তোমাদের এরকম একটা প্রজেক্ট শো হবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আমি বিট দিয়ে রেখেছি গানের মধ্যে। এরপর তোমাদের কী করতে হবে, তোমাদের এই বিটে তোমাদের ফটো লাগাতে হবে। তো ফটো লাগানোর জন্য তোমরা কী করবে, তোমরা প্লাস আইকনে ক্লিক করে ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবে। ইমেজ অ্যান্ড ভিডিওতে গিয়ে তোমরা এখানে ফটো সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি এখানে ফটো সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তারপর তোমরা এই ডান দিকে ওপরে কোণে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে ফিলসিং করে নেবে, ঠিক আছে। ফিলসিং করে নেওয়ার পর যে অ্যারোটা আছে এই অ্যারোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর যে নিচে 4 নম্বর অপশানটা আছে এটাতে ক্লিক করে বাকি পার্টটা কেটে দেবে, ঠিক আছে। এরকম করে তোমরা ফটো এখানে অ্যাড করে নেবে। প্লাস আইকনে যাওয়ার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবে। ইমেজ অ্যান্ড ভিডিওতে যাওয়ার পর তোমরা এখানে ফটো সিলেক্ট করে নেবে। ফটো সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে ওপরে কোনো থ্রি ডট আছে ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে ফিলসিং করে দেবে। ফিলসিং করে নেওয়ার পর তোমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে। ওখানে যাওয়ার পর তোমরা এটা পারফেক্টভাবে এটা সেট করে নেবে, ঠিক আছে। তারপর তোমরা এই অ্যারোটাতে ক্লিক করবে। অ্যারোটাতে ক্লিক করার পর বাকি পার্টটা তোমরা কাট করে দেবে। তো এই 4 নম্বর অপশানটা ক্লিক করে বাকি পার্টটা কাট করে দেবে, ঠিক আছে। তো তোমরা প্লাস আইকনে যাবে। প্লাস আইকনে ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবে। ভিডিওতে যাওয়ার পর ফটোতে ক্লিক করবে। ক্লিক করার পর ডান দিকে ওপরে কোনো থ্রি ডট আছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এটা ফিল স্ক্রিন করে দেবে, ঠিক আছে। ফিল স্ক্রিন করার পরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে। এটাতে ক্লিক করে তারপর এটা একটু পারফেক্টভাবে সেট করে নেবে। সেট করে নেওয়ার পর অ্যারোতে ক্লিক করে অ্যারোতে ক্লিক করার পর বাকি পার্টটা কাট করে দেবে। তো তোমরা এরকম করে সব বিটে ফটো লাগিয়ে নেবে, ঠিক আছে। তো আমি সব বিটে ফটো লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমার এরকম একটা প্রজেক্ট আছে সব বিটে ফটো লাগানো। তো সেই প্রজেক্টটা আমি এখন ওপেন করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সব বিটে ফটো লাগানো হয়ে গেছে। তো তোমরা এরকম করে সব বিটে ফটো লাগিয়ে নেবে, ঠিক আছে। এরপর তোমাদের কী করতে হবে, তোমাদের ফটোতে ইফেক্ট লাগাতে হবে। তো ইফেক্ট লাগানোর জন্য তোমরা আমার ডিসক্রিপশান বক্সে যাবে। ডিসক্রিপশান বক্সে যাওয়ার পর তোমরা সেক ইফেক্ট বলে একটা প্রজেক্ট পেয়ে যাবে। তো সেই প্রজেক্টটা তোমরা এখানে ইম্পোর্ট করে নেবে, ঠিক আছে। ইম্পোর্ট করে নেওয়ার পর তোমরা প্রজেক্ট ওপেন করে নেওয়ার পর যে 1 নম্বর ফটোটা আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্টে যাবে। ইফেক্টে যাওয়ার পর বাঁ দিকে নিচে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পর ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর তোমরা সেই প্রজেক্টটা চলে যাবে যেটা তোমরা করছিলে, ঠিক আছে। তো সেই প্রজেক্টটাতে যাওয়ার পর তোমরা যে 1 নম্বর ফটোটা আছে এটাতে ক্লিক করবে, ঠিক আছে। তো 1 নম্বর ফটোতে ক্লিক করার পর তোমরা ইফেক্টে যাবে। ইফেক্টে যাওয়ার পর বাঁ দিকে নিচে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করে ইফেক্ট এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে নেওয়ার পর তোমরা দেখবে ইফেক্ট এখানে অ্যাড হয়ে গেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ইফেক্ট এখানে অ্যাড হয়ে গেছে। তো তোমাদের 1 নম্বর ইফেক্টের কাজ শেষ। এবার তোমাদের 2 নম্বর ইফেক্টটা লাগাতে হবে। তো ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর ওই প্রজেক্টটাতে চলে যায়। প্রজেক্টটাতে যাওয়ার পর যে 2 নম্বর ইফেক্টটা আছে তোমরা ইফেক্টটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্টে যাবে। তারপর নিচে থ্রি ডটে যাবে। ওখানে গিয়ে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পর ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর আবারও ওই প্রজেক্টটাতে চলে যাবে যেটা তোমরা করছিলে। ওটাতে যাওয়ার পর যে 1.43 থেকে যতগুলো ফটো আছে 3.10 অবধি সব ফটোগুলি তোমরা ইফেক্টটা পেস্ট করবে। তো আমি পেস্ট করে নিচ্ছি ইফেক্টটা। তো এখানে আমার 1 নম্বর ইফেক্ট পেস্ট করা আছে। তো আমি 2 নম্বর থেকে পেস্ট করে দিচ্ছি। তোমাদের 3.10 অবধি যতগুলো ফটো আছে তোমাদের এই ইফেক্টটা পেস্ট করতে হবে। তো আমি ইফেক্টটা এখানে পেস্ট করে নিচ্ছি। তো আমার এখানে ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তো এরপর আমরা ব্যাক করে দেবো। আমাদের 2 নম্বর ইফেক্টের কাজ শেষ। এবার আমাদের 3 নম্বর ইফেক্ট লাগাতে হবে। তো সেই প্রজেক্টটাতে যাবো। প্রজেক্টটাতে যাওয়ার পর যে 3 নম্বর ইফেক্টটা আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্টে গিয়ে সেম প্রসেসই। তো থ্রি ডটে যাওয়ার পর কপি ইফেক্ট করে নেবো। কপি ইফেক্ট করে নেওয়ার পর ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর ওই প্রজেক্টটাতে চলে যাব। ওই প্রজেক্টটাতে যাওয়ার পর আমরা চলে যাব 3.10-এ। এখানে ফটো তোমরা শেষ করেছিলে আগের ইফেক্টটা। তো ওখান থেকে আমরা 11.54-তে যতগুলো ফটো আছে আমরা এই ইফেক্টটা পেস্ট করে দেবো। তো আমি ইফেক্ট পেস্ট করে দিচ্ছি।
তো গাইস আমার ইফেক্ট এখানে পেস্ট করা হয়ে গেছে। তোমাদের এই ইফেক্টটা আবার 19.11 থেকে 24.17-তে যতগুলো ফটো আছে ততগুলো ফটোতে তোমাদের লাগাতে হবে। তো আমি 19.11-তে চলে যাব। 19.11-তে যাওয়ার পর 24.17-তে যতগুলো ফটো আছে আমরা এটা পেস্ট করে দেবো। তো আমি পেস্ট করে নিচ্ছি। তো গাইস আমার এখানে ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। আমাদের 3 নম্বর ইফেক্টের কাজ শেষ। এবার আমাদের 4 নম্বর ইফেক্টটা লাগাতে হবে। তো 4 নম্বর ইফেক্টটা লাগানোর জন্য আমরা ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর ওই প্রজেক্টটাতে যাবো। প্রজেক্টটাতে যাওয়ার পর যে 4 নম্বর ইফেক্ট আছে ওটা আমরা এখানে কপি করে নেবো। কপি করে নেওয়ার পর আবারও আমরা ওই প্রজেক্টটাতে চলে যাবো। প্রজেক্টটাতে যাওয়ার পর যে 4 নম্বর ইফেক্টটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে নেবো। 11.54-তে চলে যাবো। 11.54। তো 11.54 থেকে তোমাদের পরস্পর দুটো ফটোই তোমাদের এই ইফেক্টটা পেস্ট করতে হবে। তো আমি দুটো ফটোই পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর তোমাদের তার 3 নম্বর ফটোটা ছেড়ে দিতে হবে। 3 নম্বর ফটোটা ছেড়ে দেওয়ার পর আবারও দুটো ফটোতে এই ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। আবারও তোমাদের 3 নম্বর ফটোটা ছেড়ে দিতে হবে। 3 নম্বর ফটোটা ছেড়ে দেওয়ার পর পরস্পর দুটো ফটোতে আবারও এই ইফেক্টটা পেস্ট করে দেবে। তো এরকম করে তোমরা 16.49 অবধি যতগুলো ফটো আছে এরকম করে 3 নম্বর ইফেক্টটা ছেড়ে দিয়ে তোমরা ফটোর মধ্যে ইফেক্ট বসিয়ে নেবে। তো 16.49 অবধি যতগুলো ফটো আছে তোমরা এরকমভাবে ইফেক্ট বসিয়ে নেবে, একটা করে ছেড়ে দিয়ে 16.49 অবধি, ঠিক আছে। তো আমার 16.49 অবধি ফটোতে ইফেক্ট বসানো হয়ে গেছে। তো তোমরা কী করবে, ব্যাক করে দেবে। তোমাদের 4 নম্বর ইফেক্টের কাজ শেষ। ব্যাক করে দেওয়ার 5 নম্বর ইফেক্টটা নেবে। 5 নম্বর ইফেক্টটা ক্লিক করার পর তোমরা ইফেক্টটা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তোমরা যেই ফটোগুলো তোমরা ছেড়ে দিয়ে এলে সেই ফটোগুলো তোমাদের এই ইফেক্টটা লাগাতে হবে। তো আমরা চলে যাব 12.7 থেকে আমাদের যে ফটোগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম সেই ফটোগুলোতে ইফেক্টটা পেস্ট করে দেবো। 17.43 অবধি যতগুলো ফটো আছে এরকম সব ফটোগুলোতে আমরা পেস্ট করে দেবো, বড় ফটোগুলোতে। তো আমার ফটোতে পেস্ট করা হয়ে গেছে। তো আমাদের 5 নম্বর ইফেক্টের কাজ শেষ। এবার আমাদের 6 নম্বর ইফেক্টটা লাগাতে হবে। তো 6 নম্বর ইফেক্টটা লাগানোর জন্য আমাদের ওই প্রজেক্টটাতে যেতে হবে। প্রজেক্টটা যাওয়ার পর যে লাস্টে 6 নম্বর ইফেক্ট আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর ইফেক্টটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আমাদের সেই প্রজেক্টটাতে আবারও চলে যেতে হবে। তো ওই প্রজেক্টটাতে যাওয়ার পর যে 3টে ফটো আছে 17.43-এ চলে যাব আমরা। 17.43-এ পরস্পর যে 3টে ফটো আছে আমাদের এই ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। তো 3টে ফটোতে আমি ইফেক্টটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর তোমাদের একদম লাস্টে যে ফটোটা আছে ওটাতে তোমরা ইফেক্টটা পেস্ট করে দেবে। তাহলে তোমাদের ইফেক্টের কাজ শেষ।